মনটা ভালো থাকুক আর খারাপ থাকুক, অসুস্থ থাকি বা সুস্থ থাকি, এই স্থানে আসলেই যেন মনটা অনেক শান্তি হয়ে যায়। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছিলাম বারুদি, তো লোকনাথ বাবার আশ্রমে। তো এই শুক্রবার বিকালে, তো দেখা যায় শুক্রবারে সাধারণত যেরকম করি খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট নিচ্ছিলাম। তো ওর বাবা আর রিয়নও বলতেছিল চলো আমরা বারুদি থেকে ঘুরে আসি। তো আমি প্রথমে আসতে চাইনি, তারপরে ওদের মানে রিকোয়েস্টে আমি চলে আসলাম। এই স্থানটায় আমি বরাবর 9 বছর ধরে আসতেছি। তো যখনই আসি না কেন, আমি জানি না কেন, মানে মন খারাপ থাকুক ভালো থাকুক কিংবা শরীর ভালো থাকুক খারাপ থাকুক, এখানে আসলে কেমন যেন একটা শান্তি লাগে, কেমন সব কিছু অন্যরকম হয়ে যায়। তো আমার এরকমটা হয়, তো চলে আসছিলাম আজকেও। তো ভালোই লাগছিল। আর রিয়ন হচ্ছে এখানে আসে, সে প্রদীপ জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, তারপরে হচ্ছে তোমার ধূপকাঠি, আগরবাতি এইগুলো জ্বালাবে, মানে ও এটা পছন্দ করে। আর আমি জানি না কেন, ও ছোটোবেলা থেকেই এই জায়গাটা ওর কেমন যেন একটা অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকাল। তো আমি হচ্ছে নাস্তা খেয়ে নিচ্ছি, ওদের খাওয়া হয়ে গিয়েছে, আমি নাস্তা খেয়ে নিলাম। তো নাস্তাটা খেয়ে আমি হচ্ছে এই যে রান্না করতে চলে আসছি। তো রান্না করব কোয়েলের ডিমগুলোই রান্না করব। ওর বাবা বলতেছিল কোয়েলের ডিমটাই বেশি খাও, আর দেখা যায় ফার্মের ডিম খাওয়াও যা না খাওয়াও তাই। তো কোয়েলের ডিমটাই বেশি রিসেন্ট নিয়ে আসছে। তো একটু কী হয়, অনেকগুলো রান্না করতে হয়, ছোটো ছোটো, এই জন্য। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এখানে ডাল ভাজি করে নিলাম, মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে। তো ডালটা আমি বসিয়ে দিয়েছি। তো আসলে রেসিপিটা আমি কীভাবে কী করেছি ভিডিও করেছিলাম, কিন্তু জানি না ওই ভিডিওটা হয়নি। তো মনটা খারাপ হয়ে গেছে, তারপরেও যাক অন্য একদিন রেসিপিটা শেয়ার করব কী করে আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করি। তো আমার ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি ডিমটা রান্না করব। তো কড়াইতে তেল গরম করে ডিমগুলো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে গ্যাসটা একদম কমে গিয়েছিল, একটা চুলায় রান্না করতেছিলাম, তাও গ্যাসটা অনেক কম। তো ডিমগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়ে আমি হচ্ছে ওই তেলেই দিয়ে দিয়েছিলাম, একটু জিরা ফোড়ন দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা ভাজতে আমার অনেকটা কষ্ট হচ্ছিল, অবশ্য একটু কমে যায় গ্যাস, আবার চলে আসে, কিন্তু আজকে আসলে গ্যাসটা আসতেছিলই না, শুক্রবার থেকেই গ্যাসে প্রবলেমটা শুরু করেছে। তো কী আর করার, তারপরেও মানে কারেন্টের চুলাটা নামাবো করে নামাইনি, যাক একটু একটু করে রান্না করলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখানে হচ্ছে রসুন বাটা দিব হচ্ছে তোমার জিরা বাটা, আদা দিব না এখানে, আর কাঁচামরিচ ফালি দিব। তো দিয়ে আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, একদম সিম্পলভাবে ডিমটা রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আমি হচ্ছে জাল করে নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এই যে ডিমের তরকারিটা এরকম আসছে, একদম সিম্পলভাবে রান্না করেছি। তো রান্নাবান্না শেষ, আমি হচ্ছে সব কিছু এই যে গুছিয়ে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে স্নান টান করে নেব, স্নান টান করে তারপর হচ্ছে রিয়নকে খেতে দিয়ে দেবো, আমিও খাওয়া দাওয়া করে নেব, যেহেতু ওর ম্যাম আসে হচ্ছে 3টায়, ওকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, আর না হলেও এমনিতে খাবার নিয়ে অনেক বিরক্ত করে, মুখে খাবার জমিয়ে রাখে। তো যার কারণে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই, তারপর হচ্ছে আমি যখন ইচ্ছে তখন খাই। আর বাচ্চারা খেলে মাদের এমনি শান্তি লাগে, তারপরে নিজেরা খেলাম কি খেলাম না এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। তো এই যে রিয়নের খাবারটা নিয়ে চলে আসছি, রিয়নকে খাইয়ে দিচ্ছি, আমি স্নান টান করে ওর খাবারটা নিয়ে চলে আসছি, ওকে আগে খাইয়ে দিই, তারপরে হচ্ছে আমি আমার খাবারটা খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।